গণভবন দেখতে সাধারণ মানুষ এসেছেন। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে। আমরা এই মুহূর্তে রয়েছি প্রধানমন্ত্রীর যে বাসভবন, সেই বাসভবন গণভবনের সামনে। গণভবনের কিন্তু খুবই বিপর্যস্ত অবস্থা, অর্থাৎ কোনো কিছুই কিন্তু অবশিষ্ট নেই ভেতরে। আর সকল কিছু ভেঙে ফেলা হয়েছে, ভেঙে লুট করা হয়েছে এমনটি কিন্তু বলা চলে। এবং এই গণভবন দেখতে সাধারণ মানুষরা কিন্তু এসেছেন এবং সাধারণ মানুষরা মূলত গণভবনের সামনে এসে তারা ভিড় জমিয়েছেন এবং তারা দেখতে চান, অর্থাৎ ভেতরে কি রয়েছে, কি কি আছে সেই বিষয়গুলো দেখতে চান। এই দেখতেই উৎসুক জনতা এখানে এসেছেন। তবে সকাল বেলা পর্যন্ত, অর্থাৎ কালকে বিকাল 2টা থেকে প্রধানমন্ত্রীর যে পদত্যাগের পর থেকেই মূলত পদত্যাগের পর থেকেই মিছিল নিয়ে আন্দোলনরত যারা রয়েছেন, তারা আন্দোলনরত সাধারণ মানুষ তারা জড়ো হতে থাকেন গণভবনের সামনে। এক পর্যায়ে তারা সেনাবাহিনীর বাধা উপেক্ষা করেই গেট ভেঙে মূলত গণভবনে প্রবেশ করে লুটপাট এবং এই ধরনের কর্মকাণ্ড, ভাঙচুর কর্মকাণ্ড, অগ্নিসংযোগের কর্মকাণ্ড চালিয়েছেন। এবং তার পরপরই কিন্তু মূলত সারা রাত এখানে কোনো ধরনের পাহারা, অর্থাৎ গণভবন পাশেই সংসদ ভবন, কোনো ধরনের পাহারা কিন্তু ছিল না। তবে আজ সকাল 12টায় সেনাবাহিনী এখানে এসে মূলত গণভবনটিকে নিয়ন্ত্রণে নিয়েছেন এবং গণভবনটিতে এখন আর কোনো সাধারণ মানুষকে আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ সকাল 12টা পর্যন্ত যারা প্রবেশ করেছিলেন তারা মূলত ভেতরে অবস্থান করছিলেন। তারপর থেকে কিন্তু আর গণভবনের ভেতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি গণমাধ্যম কর্মীদেরকেও না। যারা আমরা এসে বলেছিলাম যে আমরা ভেতরের যে অবস্থা, সেই অবস্থাটির চিত্র একটু তুলে ধরতে চাই, আমরা একটু দেখাতে চাই। তবে সেই ক্ষেত্রেও তাদের আসলে বাধ্যবাধকতা রয়েছে, তারা গণমাধ্যম কর্মীদেরকেও সেনাবাহিনীর পক্ষ থেকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তেমনটি কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে উৎসুক জনতা যারা আসলে এই যে কালকে আসতে পারেননি, অনেকেই ঘর থেকে বের হয়নি এই ধরনের কর্মকাণ্ডে, যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেছে, দেশে এক ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছিল এবং বিভিন্ন স্থাপনাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গণভবনও অগ্নিসংযোগ দেওয়া হয়েছে, বিটিভির একটি অভিভ্যান পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সকল কিছু মিলিয়ে কিন্তু এক ধরনের খারাপ পরিস্থিতি ছিল এবং এত মানুষ এখানে এসেছিল, সেক্ষেত্রে অনেক মানুষের অসুস্থ হয়ে পড়েছে, কয়েকজন মানুষের মৃত্যুর খবরও কিন্তু পাওয়া গেছে সব কিছু মিলে। এবং আমরা যে মুহূর্তে দেখতে পাচ্ছি গণভবনের ভেতরের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো কিন্তু সাধারণ মানুষ নিয়ে যাচ্ছিলেন এবং সেই জিনিসপত্রগুলো কিন্তু আবারও অনেকে রেখে গিয়েছেন এবং অনেকে হয়তো বাসায় নিয়ে যাওয়ার পরে মনে হয়েছে যে এই জিনিসগুলো আসলে রাষ্ট্রীয় সম্পত্তি, এগুলো রাখাটা ঠিক না, সেই জন্যই অনেকে আবারও মূলত এসে ফেরত দিয়ে গিয়েছেন। সারা রাতে এরকম চলেছে এবং আজকে 12টা পর্যন্ত, কালকে দুপুর 2টার পর থেকে আজ রাত 12টা পর্যন্ত গণভবনে সাধারণ মানুষ প্রবেশ করতে পারছিলেন। তবে এখন কিন্তু সাধারণ মানুষকে আর প্রবেশ করতে দেওয়া একদমই হচ্ছে না। গণভবন, সংসদ ভবন পুরোপুরি সেনাবাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টাটা করছেন। গণভবনে, সংসদ ভবনে আমরা দেখেছি, সংসদ ভবনে এখনও কিছু মানুষ রয়েছে যারা রয়েছে, অর্থাৎ এই যে যদি এখনও দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ তারা কিন্তু লুট করার চেষ্টা করছে, অর্থাৎ সামনে যে টিন ছিল সেই টিন নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। এই মুহূর্তে সাধারণ অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু বাধা দিয়েছেন, অন্যান্য সাধারণ মানুষরাই বাধা দিয়েছেন, সেনাবাহিনীর পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে এবং তারা কিন্তু আবারও এখানে রেখে যাচ্ছেন। অর্থাৎ সবই আসলে রেখে যাওয়া হলেও এখানে এমন কিছু নেই যে ভাঙা হয় না, অর্থাৎ অনেক কিছুই গণভবনের ভেতরে অনেক কিছু রেখে যাওয়া হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এখানে ছিল, গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, সেই বিষয়গুলোর হদিস হয়তো পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বের হতে পারে। তবে এখনও পর্যন্ত কিন্তু ওই ধরনের বিষয় কিন্তু দেখা যায়নি, অর্থাৎ যে গুরুত্বপূর্ণ কাগজপত্র, অনেক বিভিন্ন রাষ্ট্রে প্রধানমন্ত্রী সফর করেছিলেন, সেখানে তার অর্জন, তার বিভিন্ন ক্রেস্ট, এই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষ, এই জিনিসগুলো সাধারণ মানুষ নিয়ে গিয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে বলা চলে গণভবনে যে তাণ্ডবটি চালানো হয়েছে তার চিত্র কিন্তু বাইরে থেকেই বোঝা যাচ্ছে। অর্থাৎ গণভবনের যে উঁচু দেয়াল, সেই দেয়াল কিন্তু প্রাচীর ভেঙে ফেলা হয়েছে, প্রাচীর ভেঙে প্রবেশ করার চেষ্টা করা হয়েছে, জিনিসপত্র মালামাল লুট করা হয়েছে। সব কিছু মিলিয়ে গণভবনের যে চিত্রটি, সেই চিত্রটি বলা চলে। এবং ভেতরে যে খামার ছিল, খামারের কিন্তু গরু ছাগল থেকে শুরু করে কোনো কিছুই, মুরগি, হাঁস, এমনকি পুকুরের মাছ পর্যন্ত ধরে নিয়ে যাওয়া হয়েছে। এবং প্রধানমন্ত্রী যে ভবনে থাকতেন সেই ভবনের যে বিধ্বস্ত অবস্থা কালকে আমরা দেখিয়েছি আপনাদেরকে, পুরোপুরিভাবে একদম জানালার কাছ থেকে শুরু করে জানালার গ্রিল পর্যন্ত খুলে ফেলা হয়েছে। তো আবার ভেতরের যে আসবাবপত্রগুলো সব কিছুই নিয়ে যাওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে খুবই বাজে রকমের ক্ষয়ক্ষতি কিন্তু গণভবন কেন্দ্রিক হয়েছে। একই রকমের ক্ষতি সংসদ ভবনেও হয়েছে, তবে গণভবনের ক্ষতিটা কিন্তু প্রথম দিকে হওয়াতে গণভবনের ক্ষতিটা অনেকখানি বেশি হয়েছে। এবং যেহেতু প্রধানমন্ত্রী এখানে থাকতেন, সাধারণ
যারা একটি গোষ্ঠী, বিশেষ করে একটি গোষ্ঠী তারা ঢুকে এই ধরনের কর্মকাণ্ড চালিয়েছেন এবং সেই গোষ্ঠীটির এতটাই রাগ এবং তারা আসলে এই গণভবন কিন্তু সাধারণ মানুষ যারা আমরা কথা বলার চেষ্টা করেছি, অনেকেই আসছেন, আমরা কথা বলার চেষ্টা করেছি, সেই বিষয়টিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাধারণ মানুষ অনেকেই বলেছেন যে এটি তো আসলে প্রধানমন্ত্রীর সম্পত্তি না, শেখ হাসিনার সম্পত্তি না, এটি রাষ্ট্রের সম্পত্তি, এইটিকে এমনভাবে ক্ষতি কেন করবে। তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ হয়েছে। আর দেশে কালকের শেখ হাসিনার পদত্যাগের পর থেকে যে ধরনের ঘটনা ঘটে আসছে, হামলার ঘটনা ঘটছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, সব কিছু মিলিয়েই কিন্তু সাধারণ মানুষ এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া কিন্তু দেখাচ্ছে এটা এর মধ্য দিয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি অনেকেই গণভবনের সামনে এসেছেন গণভবন দেখতে। আমরা একটু কথা বলতে পারি, আপনি এখানে কেন এসেছেন? আমি এই যে দেখতে এসেছি যে 15 বছরের রাজত্ব কিভাবে পতনের দিকে গেল, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এবং আমাদের যে নেক্সট প্রজন্ম বা নেক্সট সরকার আসবে, উনি যেন আমাদের জনগণের দিকে খেয়াল রেখে, দ্রব্যাদি বা দেশের উন্নয়নের দিকে খেয়াল রেখে, তাহলে মানুষ সরকার যদি জনগণের কথা চিন্তা করে মাথায় তুলে রাখবে, না হলে এক্সাম্পল আপনি সামনে দেখতে পাচ্ছেন। এই যে গণভবন তো শেখ হাসিনার সম্পত্তি না, গণভবন রাষ্ট্রের সম্পত্তি। এখানে যা যা ছিল সব রাষ্ট্রের টাকা দিয়ে কেনা, জনগণের টাকা দিয়ে কেনা। এইটাকে এইভাবে এটা আমি কোনো সমর্থন করি না যে এটা গণভবনে যে এটা জনগণের টাকা দিয়ে আর আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এখানে যা কার্পেট, ফার্নিচার, এসি যা ছিল এভাবে ধ্বংস করা। এখন আবার যে আমি বলি ভাই, আবার যে নতুন করে যে আবার এতগুলো এসি লাগাবে, এতগুলো কার্পেট, ফার্নিচার দামি দামি, এখানে তো অবভিয়াসলি বাইরের কান্ট্রির ফার্নিচার দিবে, বাইরের দেশে তো আর একটা গণভবনে দেবে, তো এগুলো তো আমাদের ট্যাক্সের টাকা থেকেই তো এনে দিবে। তো ক্ষতি তো আমাদেরই হলো, এটা বোঝা উচিত ছিল জনগণের। দর্শক, আমরা শুনছিলাম এখানে সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু আসলে গণভবনের যে এই যে ধ্বংসযজ্ঞটা চালানো হয়েছে এটাকে আসলে সমর্থন তারা কোনোভাবেই করছে না, লুট করার যে বিষয়টি করছে না। তার কারণ গণভবন একটি হাইলি সিকিউরিটিফুল একটি জায়গা রাষ্ট্রের, এবং সেখানে এরকম ধরনের লুটপাট চালানো হবে, এরকম ধরনের লুট চলবে, সেটি কিন্তু আমরা সকাল থেকে দেখানোর চেষ্টা করেছি। আওয়ামী লীগের যে অফিসেও কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সারা রাত আগুন জ্বলেছে এবং পরবর্তীতে আজকে লুট করা হচ্ছে। এবং বঙ্গবন্ধুর 32 নম্বরের যে প্রতিকৃতি, যে 32 নম্বরের যে বাড়িটি রয়েছে, সেখানেও একই অবস্থা আমরা দেখেছি। এছাড়া কিন্তু বলা চলে গণভবনেও একই ধরনের চিত্র সকাল 12টা পর্যন্ত ছিল। তবে 12টার পর থেকে মূলত সাধারণ মানুষের ঢোকার অর্থাৎ প্রবেশের বাধ্যবাধকতা করে দেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে গণভবন এই কমপ্লেক্সটাকে। এবং গণভবন কমপ্লেক্সের যে অবস্থা, সেই অবস্থার চিত্র যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, যে এটি কিন্তু পুরোপুরিভাবে আসলে ধ্বংস করা হয়েছে। এবং বলা চলে যে যজ্ঞটি চালানো হচ্ছে কালকে, লাখ লাখ মানুষ এটাতে প্রবেশ করেছে, জিনিসপত্র লুট করেছে। সব কিছু মিলিয়েই কিন্তু এক ধরনের যে বিষয়টি, অর্থাৎ যে ধ্বংসযজ্ঞ বা ধ্বংসলীলা যেটি চালানো হয়েছে, সেটি কিন্তু আসলে প্রকাশ পাচ্ছে বাইরে থেকেই। ভেতরের চিত্র হয়তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে অনুমতি যদি তারা আমাদেরকে দেয়, আমরা হয়তো প্রবেশের চেষ্টা করে আপনাদেরকে পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো। তবে বাইরে থেকে আসলে যে চিত্রটি আপনারা বুঝেন, গণভবনের একটি প্রধানমন্ত্রীর একটি বাসভবন, সেখানের যে প্রাচীর, সেই প্রাচীর ভেঙে মানুষ প্রবেশ করেছে, গ্রিল ভেঙে নিয়ে চলে গেছে। এমনকি আপনার গণভবন কমপ্লেক্সের ভেতরে যে গণভবন কমপ্লেক্স লেখা যে নেম প্লেটটি ছিল, সেই নেম প্লেট পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হয়েছে। তো সুতরাং কী রকমের যজ্ঞ এখানে চালানো হয়েছে, বাইরের চিত্রটি যেহেতু বুঝতে পারছেন, বাইরে সকল ধরনের ফার্নিচারগুলোকে ভেঙে চুরে রেখে দেওয়া হয়েছে, যেগুলো নিতে পারেনি সেগুলো রেখে দিয়েছে। এমন ধরনের ঘটনা ঘটেছে, ছোট ছোট অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি জিনিসপত্র মানুষ নিয়ে গেছে, এমন ধরনের ঘটনা এখানে ঘটেছে। তো সেই বিষয়টি আসলে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সেনাবাহিনী নিয়ন্ত্রণ নিয়েছে, কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হবে না সেনাবাহিনীর পক্ষ থেকে, এমনটি জানানো হয়েছে। গণমাধ্যম কর্মীরাও আমরা চেয়েছিলাম হয়তো ভেতরে একটু ঘুরে দেখবার জন্য, কিন্তু আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বা হবে না। তো এমনটি কিন্তু তারা আসলে বাধ্যবাধকতার যে বিষয়টি সেটি আসলে রয়েছে, এবং অনেকেই লুট করে নেওয়া জিনিস সেগুলো কিন্তু ফেরত দিয়ে যাচ্ছে। এমনটি কিন্তু দেখা যাচ্ছে যে লুট করে নিয়ে যাওয়া জিনিসগুলো মূলত অনেকেই ফেরত দিয়ে দিচ্ছেন, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং সব কিছু মিলিয়ে আসলে বলা চলে যে যারা আসলে নিয়ে গিয়েছিলেন তারা নিজেদের তাগিদে, যেহেতু রাষ্ট্রের সম্পত্তি, অনেকে নিজেদের বিবেক হয়তো তারা তাড়না দিয়েছে, সেই ক্ষেত্রে তারা সেই বিবেকের কাছে আসলে তারা জিনিসপত্রগুলো আবারও দিয়ে যাচ্ছেন। আমরা একটু ওই পাশে দেখতে চাই, গণভবন কমপ্লেক্স, অর্থাৎ গণভবনের প্রধানমন্ত্রী সহকারীরা যে পাশে থাকতেন, আমরা একটু সেই পাশটিতে যেতে চাই। আমরা একটু সেই পাশের চিত্রটি আপনাদের দেখানো চাই। এখানে কিন্তু সকল ধরনের গ্রিল কিন্তু ভেঙে প্রবেশ করার চেষ্টা করা হয়েছে, গ্রিলগুলো নিয়ে যাওয়া হয়েছে। কালকে দেখেছি ভ্যান ভরে ভরে ফ্রিজের মাঝখানে। আমরা একটু কথা বলতে চাই। প্রথমত বলবো, দেশবাসী আপনাদের কাছে একটা অনুরোধ, আল্লাহর রস্তে দেশটাকে যাদের কাছেই দেন না কেন চালানোর জন্য এমন কেউ যেন না আসে
যে দেশটাকে পুরো ধ্বংসের পথে নিয়ে যায়। ছাত্র ভাইদের কাছে আমার এই আহ্বান থাকবে, আপনারা ভেবে চিন্তে একটা ডিসিশন নেবেন, যার কাছে দেশটা নিরাপদ তার কাছে দেবেন, যেন দেশটা ভালো পরিচালনা করে, যেন দেশটাকে লুটপাট করে কেউ না খেতে পারে, টাকা পয়সা না লুটপাট করে খেতে পারে। দেশটা তো এমনিতে গুল্লায় চলে গেছে, আর যেন গুল্লায় না যায়। যতটুকু বাকি আছে তাও আপনাদের কাছে আমার এতটুকু রিকোয়েস্ট, আমি আপনাদের ছোট বোন হিসেবে এটা বলতে চাই, মানে কি বলবো, বলার মতো ভাষা নাই। বিগত কয়েকদিনে যা চোখে দেখেছি, একটা দিনও রাত্রে ঘুমাতে পারিনি, একটা দিনও রাত্রে ঘুমাতে পারিনি। চোখে যা দেখেছি, চোখের সামনে যে খুন খারাপি দেখেছি, আপনাদের কাছে একটাই অনুরোধ, এমন ব্যক্তিকে দেশটা দেন যারা কিনা সুন্দর ডিসিপ্লিনে রাখবে, দেশের মানুষের যেন ক্ষতি না হয়। আল্লাহর রস্তে অনুরোধ ছাত্র ভাইদের কাছে আমার, যদি পারেন সেনাবাহিনীদের কাছেই দেন, কিংবা এমন ব্যক্তির কাছে আপনাদের মনে হবে যে দেশটা সেফ থাকবে। আর যদি পারেন আপনারা চালাইতে পারেন, তাহলে আপনারাও দেখেন যেন দেশটা লুটপাট না হয়। দর্শক, আমরা শুনছিলাম এখানে সাধারণ মানুষ, তারা তাদের যে ক্ষোভের কথা, সেই ক্ষোভের কথা কিন্তু প্রকাশ করছিলেন। আমরা একটু একটু আগিয়ে দেখতে চাই, আমরা একটু এমন জায়গায় হচ্ছে ব্যাংক আমরা আসলে একটু এগিয়ে যেতে চাই। আমরা আসলে একটু দেখতে চাই গণভবনের ওই পাশটির যে চিত্রটি আমরা একটু ঘুরে আপনাদেরকে দেখাতে চাই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আসলে উৎসুক জনতা, তারা কিন্তু ভিড় করেছেন, তারা দেখতে এসেছেন এবং তারা মূলত ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন। তবে সেনাবাহিনী যেহেতু বেলা 12টার দিকে, আজকে বেলা 12টার দিকে গণভবনের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে, সুতরাং এখানে প্রবেশের ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে এবং কেউই আসলে প্রবেশ করতে পারছে না এবং প্রবেশ করতে পারবে না। সেই ক্ষেত্রে আসলে যেটি বলা চলে যে প্রধানমন্ত্রীর যে বাসভবনের চিত্র কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং এইখানে যে দেয়ালটি কিন্তু পুরোপুরিভাবে ধাক্কিয়ে বেঁকিয়ে বানানো হয়েছে। এমনকি হয়তো বুঝতে পারছেন কি না আপনারা যে দেয়ালটি কিন্তু হেলান দিয়ে হেলে গেছে, এমনটি কিন্তু বলা চলে। দেয়ালের ওপরের যে রড বা যে ছিল সেটিও কিন্তু খুলে ফেলা হয়েছে, খুলে নিয়ে যাওয়া হয়েছে। এমন ধরনের লুটপাট কিন্তু চালানো হচ্ছে। শুধু গণভবনের বাইরে নয়, গণভবনের ভেতরের চিত্র আরও ভয়ানক। এবং এখানে যে বিষয়টি আসলে বলা চলে যে এখানে ভেতরে যে মাছ ছিল, পুকুরের মাছ ছিল এবং যে খামারের গরু থেকে শুরু করে খামারের মুরগি, হাঁস সকল কিছুই নিয়ে যাওয়া হয়েছে। ফ্রিজে রান্না করা খাবার ছিল। আমরা সোশ্যাল মিডিয়াতে পরবর্তীতে দেখেছি যে বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওগুলোতে দেখা গিয়েছে মানুষ দুপুরে খাবার রান্না করে রাখা হয়েছে, হয়তো গণভবনে যারা কর্মী রয়েছেন তারা খাবেন, সেই খাবার খেতে পারেননি এবং সেই খাবার সাধারণ মানুষ ঢুকে খেয়েছে, এমনটিও কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ এবং এই বলা চলে গণভবন কমপ্লেক্সের যে প্রধানমন্ত্রী সহকারীরা যেখানে থাকতেন, সেই জায়গাটির চিত্র যদি দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু পুরোপুরিভাবে যে দেয়ালটির ওপরে যে স্টিলের যে একটি পাত ছিল বা স্টিলের যে একটি কী বলে এটাকে বাউন্ডারি ছিল, সেটিও আসলে ভেঙে ফেলা হয়েছে এবং সেটি ভেঙে নিয়ে যাওয়া হয়েছে, ইট ভেঙে ফেলা হয়েছে, দেয়াল ফাটিয়ে ফেলা হয়েছে। সব কিছু মিলিয়ে যে ধ্বংসযজ্ঞটা এখানে চালানো হয়েছে, এটা খুবই ভয়ানক এবং খুবই ভয়ানক অবস্থার মধ্যেই কিন্তু আসলে কালকে গণভবন ছিল এবং গণভবনের ভেতরে কোনো কর্মী বা সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু কেউ ছিল না। কারণ প্রথম দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা ভিডিওগুলোতে দেখেছি, প্রথম দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বাধা দিতে চাওয়া হয়েছিল, বাধা দেওয়াও হয়েছিল। তবে সেনাবাহিনীর বাধা আসলে উপেক্ষা করেই এক প্রকার বাধা এবং